আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খামারের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এগুলা শুনলে আপনার অবশ্যই ভালো হবে। খামারের জন্য অনেকেই দেখছি ইদানিং পোলট্রির খাবার খাওয়াচ্ছে, পোলট্রির ফিড যেটা আছে ওটা খাওয়াচ্ছে গরুর। তারপরে ভ্যাকসিন দিচ্ছে গরু তাজা হওয়া, মোটা, গরু ফুলে যাওয়া, এইসব অনেক কোয়ালিটির ভ্যাকসিন উঠেছে। এই ভ্যাকসিনগুলো ইউজ করছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গরু লালন পালন করছেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনারা কেউ এই ভ্যাকসিন বা পোলট্রির খাবার এসবগুলা গরুকে খাওয়াবেন না। এটা খাওয়ালে যে মানুষ এই গরুর মাংস খাবে, অধিক মাংস খাবে, তাদের একটা রোগ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, সব খামারি ভাই এবং যারা গরু লালন পালন করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা অবশ্যই এই সব খাবার এবং ভ্যাকসিন থেকে দূরে থাকবেন। এই যে আমরা কিন্তু কিছুই খাওয়াই না, মাত্র খালি মাঠের কাঁচা ঘাস খাওয়াই। যে ঘাসটা লাগাই না আছে আমাদের হাইব্রিড যারা, এই ঘাস খাওয়াই কিন্তু গরুর স্বাস্থ্য অনেক ভালো। এই ঘাস আপনি যদি নিয়মিত খাওয়ান, অবশ্যই আপনার কিছু লাগবে না, ফিড খাওয়ানো লাগবে না, ভুসু খাওয়ানো লাগবে না, কিন্তু আপনি ঘাসটা রানিং খাওয়ালে নিয়মিত আপনার গরুর 22% ঘাসে পুষ্টি আছে। আপনি 22% পুষ্টি আছে আপনার গরুর, ভরপুর যদি পেট ভরে খাওয়াতে পারেন, অবশ্যই আপনার গরু স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আর আমরা এই কেউ ফিড খাওয়াবো না এবং ভ্যাকসিন দেবো না দিয়ে মানুষকে রোগের ভিতরে ফেলাবো না। এটা করলে আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে। আর আমাদের খামারের গরুগুলা তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি স্বাস্থ্য ভালো সব কটারই। আমরা কিন্তু খালি মাঠের কাঁচা ঘাস খাইই, কিন্তু এই স্বাস্থ্য এমন। তাছাড়া অন্য কোনো খাবার আমাদের খামারে এখনো আমরা খাওয়াইনি। দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য দেখলেই তো বোঝা যায় ফিড খাওয়ানো গরু। এবং আমরা 2 বছর থেকে খামার দিয়েছি, এই 2 বছরে এখনো কোনো ফিড খাওয়াইনি, খালি কাঁচা ঘাস